নাটক, সিনেমা, মিউজিক ভিডিও যত যাই করতেছেন করেন, দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর নাম স্মরণ করুন। যত মুসলিম আছে আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা, এই মুহূর্তে নিজেদের পরিচয়টাকে লুকান। এই মুহূর্তে আপনার এই কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয়টাকে একটুখানির জন্য হলেও একটু স্টপ করুন, ঠিক আছে? আমরা মুসলিম যারা আছি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মুসলিম কান্ট্রি আমাদের 85% মুসলিম কান্ট্রি। যদি মুসলমান হয়ে থাকেন অন্তর থেকে অবশ্যই মুসলিমদের জন্য অবশ্যই ভালোবাসা এবং একটা অন্যরকম অনুভূতি কাজ করবে আপনাদের। কালকে রাত থেকে ঘুমাতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। যতক্ষণ পর্যন্ত আমি রাত 12টা পর্যন্ত রান্না করছি, কালকে লাইভে আসতে পারি নাই। কালকে গাজার যে অবস্থাগুলো দেখলাম, যে একটা মানে বোমা বিস্ফোরণের সাথে সাথে একটা বাচ্চার বডি মরদেহ আকাশে উঠতেছে, আপনারা এটা কোন চোখে দেখতেছেন? এটা যদি আজকে আমাদের বাংলাদেশে হতো, আপনারা কোন চোখে দেখতেন বা কোন জায়গায় থাকতেন? আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে একটা পোস্ট করলে আপনাদের চোখে পড়ে না, একটা লাইক কমেন্ট পড়ে না, একটা শেয়ার পড়ে না। তা আপনারা কি কন্টেন্ট করতে আসছেন? শুধু টাকা কামানোর জন্য আসছেন দুনিয়াতে? দেখতে পারতেছেন তারা কি হালে দিন কাটাচ্ছে। খাবার নাই, কোনো অক্সিজেন নাই, শিশু বাচ্চাদের কোনো চিকিৎসা নাই। একটা গর্ভবতী মা, কালকে রাতের থেকে ভিডিওটা দেখতেছি আমি, যতবার দেখতেছি ততবার আমার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসতেছে। একটা বাচ্চা কান্না করতেছে, খাবার নাই, অক্সিজেন নাই, পানি নাই। গাজাবাসীর যে একটা অবস্থা, এর জন্য আমরাই দায়ী থাকবো, এর জন্য আমরা মুসলিমরা সবসময় দায়ী থাকবো, ঠিক আছে? আমরা চোখ দিয়ে দেখা কিছু করতে পারতেছি, আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারতেছি না। এই চোখের পানি পড়তেছে, শুধুমাত্র চোখের পানি পড়তেছে, আর তাছাড়া দোয়া ছাড়া আর কোনো কিছুই কাজে লাগতেছে না তাদের জন্য। আমরা তাহলে নিজ নিজ জায়গা থেকে একটা প্রতিবাদের আওয়াজ কি আমরা তুলতে পারবো না? আমি সবার উদ্দেশ্যে বলতেছি কথাটা, ঠিক আছে? সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন গাজাবাসীর জন্য। ফিলিস্তিনের পক্ষ নিয়ে একটা পোস্ট করেন, একটা শেয়ার করেন, সবাই ছড়াই দেন এই খবর নিউজগুলো। সারা বিশ্বের মানুষ যেন এগিয়ে আসে, সারা মুসলিম জাতি আবার জায়গা উঠো। কারণ সেই গাজা ফিলিস্তিনি হচ্ছে আমাদের অরিজিনাল জায়গা, যেটা মৃত্যুর পরে সেখানে আমাদেরকে আবার দাঁড়াতে হবে, আসতে হবে, পুনরুত্থান করা হবে সেই গাজাতে। সেই আল আকসা মসজিদটাকেও শুধু ভেঙে দিছে। আমাদের কি একটু অনুভূতি কাজ করতেছে না তাদের জন্য? গাজা ইসরায়েলের জন্য কি একটু অনুভূতি কাজ করে না আপনাদের? একটা পোস্ট করলে আপনাদের চোখের সামনে পড়ে না, একটা ভিডিও করলে আপনাদের চোখের সামনে পড়ে না। আমরা ভাইরাল হইতে আসি নাই, আমাদের ভাইরাল দরকার নাই ভাই, আমাদের ভাইরাল হওয়ার দরকার নাই। আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে টাকা পয়সা এর্নিং করার দরকার নাই। মানবতার হাত বাড়াই দেন, মানুষের পাশে দাঁড়ান আইসা। এই পোস্টটা শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে, যে কালকের থেকে দেখতেছি কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের মনের ভিতরে কোনো একটা মনোবল জাগে না এখনো তারা রঙ্গলীলার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, কয়েকটা ছবি পোস্ট করা হয়েছে ফেসবুকের কারণে, তাছাড়া আমি করতাম না। আমি কালকে লাইভটা পর্যন্ত করি না, আমি রান্না করছি রাত 12টা পর্যন্ত। আমার হাতে পায়ে কোনো কাজ ওঠে নাই, কালকের থেকে আমার হাতে পায়ে কোনো কাজ নাই, ওঠে না। একটা শিশু বাচ্চা কাতরাতেছে, একটা শিশু বাচ্চা আকাশে উঠতেছে দেহ, একটা গর্ভবতী মা কিভাবে কান্না করতেছে। আপনাদের ঘরে মা বোন নাই? আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন। সারা দেশের মধ্যে বিভিন্ন জেলায় তার বিক্ষোভ প্রতিবাদ চলতেছে, আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন। আপনাকেও মরতে হবে, মৃত্যুর কথা আপনিও স্মরণ করুন। সর্বশেষ আল্লাহ পাকের কাছে বলতে চাই, আল্লাহ, আবাবিল পাখি দ্বারা যেমন তুমি কাবা ঘর রক্ষা করেছো, ঠিক তেমন করে আবার তুমি আবাবিল পাখি আবার তার দ্বারা তুমি গাজাবাসীকে রক্ষা করো।